নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আমরা আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি এক জোড়বাংলা মন্দিরের উদ্দেশ্যে, যেটা ছিল এককালে টেরাকোটার। এখন টেরাকোটা নেই, কিন্তু খুবই জাগ্রত এক দেবীর দর্শনে চলেছি। ওপরে যে রোডটা, ওটা দুর্গাপুর, এইমাত্র যেটা দেখালাম, আর এইটা 17 নম্বর রোড, চুঁচুড়া তারকেশ্বর 17 নম্বর যে রোড, সেইটা রোডের উপর দিয়ে যাচ্ছি। এই মন্দিরে আসতে হলে চুঁচুড়া তারকেশ্বর 17 নম্বর রোড ধরে আসতে হবে। নিয়মিত বাস চলাচল করে একদম মন্দিরের সামনে। সেনিট বলে যে গ্রাম, সেখানে স্টপেজ। মন্দিরের সামনে মা বিশালাক্ষী মায়ের মন্দিরের সামনে চলেছি। সেই মা বিশালাক্ষী মায়ের মন্দির এই যে এসে গেছে। আর ট্রেন লাইন হলো হাওড়া বর্ধমান কর লাইনের ধনেকালী হল স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো বা বাসে করে আসতে হবে এখানে। আর দিল্লি রোড ধরে যদি কেউ আসে, তাহলে দিল্লি রোডের যে চুঁচুড়ায় সুগন্ধার কাছে, যেটা 17 নম্বর রোডের সাথে মিলিত হয়েছে, সেই 17 নম্বর রোড, সেখান থেকে 17 কিমি ভিতরে ঢুকে এলেই এই মন্দির। তো মন্দিরে এসে গেছি, মন্দিরটা ঘুরে দেখে নিচ্ছি বেশ খানিকক্ষণ, কারণ এখন মন্দির বন্ধ আছে। আমরা বিকালবেলা এসেছিলাম, তো মন্দির বন্ধ ছিল বলে বাইরেটাই চারিদিকটা দেখছিলাম। তো এই মন্দির সম্বন্ধে কিছু কথা বলে নিই। বাংলা চালা স্থাপত্য ধারার জোড়বাংলা এই মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন বর্ধমানের মহারাজা 1822 খ্রিস্টাব্দে। শোনা যায় বর্ধমানের মহারাজা কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। তখন মহারাজার একজন কর্মচারী এই মা বিশালাক্ষীর প্রসাদী ফুল ও চরণামৃত নিয়ে মহারাজকে দিয়েছিলেন এবং মহারাজ আরোগ্য লাভ করেছিলেন। এই যে কর্মচারী মায়ের কথা বলেছিলেন, তিনি এই পোলবা অঞ্চলেরই বাসিন্দা ছিলেন। তারপর মহারাজ আরোগ্য লাভ করার পর দেবীর এই মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। প্রায় 200 বছর পুরনো এই মন্দির উঁচু ভিত্তি বেদির উপর তৈরি হয়েছিল দক্ষিণমুখী টেরাকোটার জোড়বাংলা মন্দির। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ অলঙ্কৃত ছিল। সেসব আর কিছুই এখন অবশিষ্ট নেই। এই যে জোড়বাংলা মন্দির, যেটা ছিল এককালে টেরাকোটার, কিন্তু মন্দির নষ্ট হয়ে যাবার পর এটাকে আধুনিক টাইলস বসিয়ে এইভাবে আবার তৈরি করা হয়েছে নতুন করে। গায়ে আধুনিক টাইলস বসিয়ে দেওয়া হয়েছে। এর ফলে হারিয়ে গেছে সমস্ত প্রাচীনত্ব। কিন্তু এইদিকে একটা দেখছি বিশাল পুকুর আছে, আর উল্টো দিকেও মায়ের আর একটা পুকুর আছে। উল্টো দিকে ওই দিকটা, মানে মন্দিরের উল্টো দিকে আর একটা আছে। দুপাশে দুটো বিশাল পুকুর আছে। আজ আর টেরাকোটার কোনো কিছুই অবশিষ্ট নেই। টেরাকোটার কাজগুলো একেবারেই ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল, ওই জন্য এই আধুনিকভাবে তৈরি করা হয়েছে আবার। মন্দিরের সামনেই রয়েছে ঢাকা একটি নাট্যমঞ্চ, টিনের তৈরি, যেটা ছাউনিটা। আর গর্ভগৃহের সামনে আছে ত্রিখিলান অলিন্দ। এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু টেরাকোটার ছিল, আর টেরাকোটার বিভিন্ন কাজে অলঙ্কৃত ছিল। আর পুরো জোড়বাংলা মন্দিরের মতোই অনেকটা দেখতে ছিল, বিষ্ণুপুরের যে মন্দির সেরকম। এবার তাহলে কাছ থেকে মাকে একটু দর্শন করে আসি। এই যে গর্ভগৃহে শাড়ি পরিহিতা মা বিশালাক্ষী দেবীর মূর্তি। দেবীর বাঁ হাতে পানপাত্র, ডান হাতে খাড়া। দেবী এখানে দ্বিভুজা, মৃন্ময়ী মূর্তি। গলায় আছে নরমুণ্ড মালা। দেবীর ডান পা শিবের উপর, আর বাঁ পা অসুরের কাটা মুন্ডের উপর স্থাপিত। দেবী এখানে দন্তপংক্তি বিকশিত, স্মিত হাস্যযুক্ত। দেবীর দক্ষিণে মহাদেব, লক্ষ্মী, গণপতি, এবং বাঁদিকে শ্রীরামচন্দ্র, সরস্বতী, কার্তিকের মূর্তি। পিছনে আছে ভূত প্রেতাদি। এই মন্দিরের অনেক অলৌকিক কথা শোনা যায়। মন্দিরের পাশে রয়েছে পুরানো এক বিশাল পুকুর। যে পুকুরটা দেখালাম ওইটা নয়, এর পাশেও আর একটা, মানে এই সাইডে আর একটা পুকুর আছে, যেটা অন্ধকার হয়ে গেছে বলে আমার পক্ষে ভিডিও করা সম্ভব হয়নি। তো শোনা যায় সেই পুকুরের ধারে
এক শাঁকারি থেকে কুমারী রূপে মা শাঁখা পরতে এসেছিলেন এবং দাম আনতে যাচ্ছি বলে স্থানীয় হালদার বাড়িতে গিয়েছিলেন। অনেকক্ষণ বাদে আসেননি দেখে শাঁকারি সেই হালদার বাড়িতে যান এবং হালদার কর্তাকে বলতেন, সেই রাত্রিরেই স্বপ্নাদেশ পান হালদার কর্তা এবং পরবর্তীকালে তিনি এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। ভক্তরা মনস্কামনা পূরণ হওয়ার জন্য নিয়মিত এই মন্দিরে দান করেন। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ধুমধাম করে দেবীর জন্মদিন পালন করা হয়। দেবীকে বছরে 3 বার অন্নভোগ দেওয়া হয়, দুর্গাপূজার নবমীর সময়, জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে আর ফাল্গুন সংক্রান্তির দিন। আর ফাল্গুন মাসের এদে খাওয়ারও একটা অনুষ্ঠান হয় এখানে। গ্রামের বিভিন্ন গ্রাম থেকে মানুষ উন্নয়ন করে এখানেই রান্না বান্না করে খায়, রান্না খাওয়া অনুষ্ঠান বলে সেটাকে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলকে পাশে থাকার অনুরোধ করব। তাহলে এখনকার মতো টাটা, আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।